জাস্ট মানে আর কি মোবাইল আর ল্যাপটপ টিপাটিপির জন্য এটা চশমা। আমার যথেষ্ট হয়ে কিন্তু যথেষ্ট ঠিক আছে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আনোয়ার ভাই আপনাদের দোয়াতেও অনেক ভালো আছে আর কি। তো আসলে রাতে ঘুমানোর আগে কেমন যেন মনে হয় যে একটু সোশ্যাল মিডিয়াতে না গেলে আর কি ভালো লাগতেছে না। ইদানিং বুঝলাম না কী কারণে। আগে এতটা আসক্তি ছিলাম না, কিন্তু ইদানিং মনে হচ্ছে একটু বেশি আসক্তি হয়ে গেল। তো যাক, কি আর করা, যেহেতু আসক্ত হয়ে গেছি। তো আশা করি 2-3 দিন পর পর একটা করে, যদিও কোনো ইম্পর্টেন্ট কিছু ভিডিও না, তারপরও আমার কাছে মনে হয় যে যদি আর কি মনোযোগ সহকারে শোনে তাহলে হয়তো বা কাজে দিতে পারে মনে হয় আর কি। তো যাক, আমরা মেন টপিক আছে। সেই যে টপিক নিয়ে আমি কথা বলবো, সেই টপিকটা হচ্ছে কি যে যে আপনারা যদি কেউ, আমি বলতেছি না আপনি কোন কোন ট্রেডে আসবেন বা কোন ডিগ্রি নিয়ে আসবেন, সেটা হতে পারে। যদিও আমার অত মানে আর কি নিজের খুব একটা হাই ডিগ্রি নাই, একেবারে লো কোয়ালিটি ডিগ্রি। তো আমি বলবো আমার যে পিএইচডি, মাস্টার্স, ব্যাচেলার, ডিপ্লোমা যাই বলেন না কেন, সে হতে পারে লেবার ওয়ার্কার, যাই হোক না। তো যদি আপনারা কেউ মনে করে যে আমি ওয়ার্ক অ্যাব্রোড আর কি, বাইরে চাকরি করতে যাব, বা এটা আর কি যারা শিক্ষিত হয়তো চাকরি করে আর কি, যারা একটু দেখে গেছি যে পড়া কম জানে, তারা হয়তো বলে কামলা বা কাজ করতে আর কি, ওই যেই লাও সেই কদু আর কি, চাকরি যাহে চাকরি তাহে কামলা আর কি। তো সমস্যা নাই। তো যারা আর কি বাইরে কামলা দিতে আসবেন, আমার কাছে মনে হয় যে আপনাদের অ্যাটলিস্ট একটা ড্রাইভিং লাইসেন্স থাকা উচিত আর কি। এটা আমার কাছে মনে হয়, সেটা আমি আজকে ফিল করতেছি। কারণ আমি আসছি এখানে কামলা দিতে, দেখেন এখন কি বলতাম আর কি, আসা মোটামুটি 1 মাস হয়েছে। তো গতকাল আসার 10 দিন পর থেকে আর কি আমাকে প্রজেক্ট ম্যানেজার যে আসে, অফিসের গাড়ি প্রায় 5-6টা মতো গাড়ি আমাদের ডিভিশনে আর কি। তো আমার একটা গাড়ি দেওয়ার জন্য বলতেছে আর কি। তো আমি ড্রাইভিং যদিও পারি আর কি, চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিংয়ে আর কি আমি ওখানে ড্রাইভ করেছি, কিন্তু কখনো মেন রাস্তায় নামি নাই। আমার একটা আবার কলিজা ছোটো আর কি, বুঝতে পারছি কি, কোনো কিছু করতে সাহস পায় না। সেটা হতে পারে প্রেম প্রীতি করতে, হতে পারে সেটা কোনো কিছু ইনভেস্ট করতে, মানে সাহস কম আর কি, সাহস লাগে আর কি, সে সাহসটা আমার নাই আর কি। তো অনেকে আবার বলছে ভাইয়া তাহলে আপনি ভিডিও করতে সাহস পাচ্ছেন কীভাবে? এটা আমার কাছে মনে হচ্ছে যে ইদানিং কেমন যেন একটু মনে হচ্ছে পিনিক জ্বালছে কেমন আর কি, আসা আর কি। তো যাই হোক, তো আপনারা অ্যাটলিস্ট আর কি একটা ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশ থেকে নিয়ে আসবেন আর কি, যাতে হয় কি, অনেকে আবার বলতেছে ভাইয়া আমি তাহলে ড্রাইভিং লাইসেন্স ওই ওই ঢাকা ওই যে কী যেন বলে মিরপুর খিলক্ষেত আছে, ওখান থেকে বানাই না আসবেন। আমি লাইসেন্স বানায় তারপর দেশ তোর কী অবস্থা হবে, যখন ওই যে কী বলে জানো, ওই ইমিগ্রেশন থেকে যখন ওই তোর লাইসেন্সটা চার্জ দিবে না, তখন বুঝবি টেটটা কেমন কি। তো যাই হোক, আমার ভাষা যদি আর চাপা না বলতে মতো চলে আসছে, অনেকেই আর কি বুঝে নেবেন আর কি। এখন কথা হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্সটা কী জন্য নিয়ে আসবো আর কি। আপনারা হতে পারেন একজন চাকরিজীবী, হতে পারেন একজন কৃষিকাজ করেন, হতে পারেন একজন মেসন, হতে পারে সে ড্রাইভার তো থাকবে আর কি। আপনি যে ট্রেড হন না কেন আর কি, জাস্ট চেষ্টা করবেন বাইরে যদি কখনো চাকরি করতে যান, একটা ড্রাইভিং লাইসেন্স মাস্ট নিজের দেশ থেকে বানায় আসবেন। সেটার উপকারিতা কী আর কি, যে আমি যদি বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে যাই দুবাই, সৌদি, ইউরোপ, এগুলোতে বলেন, এগুলোতে কি অ্যালাউ করবে? আসলে আপনি যে দেশে যাবেন সে দেশের যে আর কি মোটর ড্রাইভিং যে অথরিটি আছে, সেখান থেকে জাস্ট করবেন কি, এক মানে আপনি অ্যাপ্লাই করবেন, ফার্স্ট নোটারাইজ করবেন আর কি আপনার নিজস্ব দেশের যে লাইসেন্সটা, ওটাকে নোটারাইজ করবেন। নোটারাইজ কি, আপনি সাপোজ কথা আপনি হচ্ছে সিঙ্গাপুরে আছেন অথবা দুবাইতে আছেন, সে দুবাইয়ের কী করবেন যে ওই যে মোটর ড্রাইভিং অথরিটিতে আপনি অ্যাপ্লাই করবেন যে আপনার এই লাইসেন্সটা কি নোটারাইজ করা লাগবে। সো নোটারাইজ করলে হয় কি, ওরা নোটারাইজ করে দিল, দেন আপনি তখন নিজে থেকে, যদি আপনি মানে একটু এডুকেটেড হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি অনলাইন ঘাটাঘাটি করে, এখন অনলাইনে সব পাওয়া যায়, কোনো কিছুই মানে অভাব নেই আর কি। আর না পারলে তো আছে আর ওই যে আপনার চ্যাট জিপিটি বলে আর কি, ওই কীভাবে কী লাগবে না লাগবে, ওই সারা সব কিছু বলে দেয় আর কি।
তো কথা হচ্ছে যে ওখানে যখন নিজে নিজে অ্যাপ্লাই করবেন তখন অনেকগুলো অপশন থাকে, যে রেজিস্ট্রেশন ফর নিউ ড্রাইভিং লাইসেন্স অর রিনিউয়াল অর আর কি, মানে আপনার অনেক অনেক অপশন থাকে। আপনি সেটা কি মানে ট্রান্সলেট করবেন না কি করবেন, সেটা অনেক ধরনের হয়ে থাকে আর কি। তো সেইটা আপনি নিজে নিজে চুজ করে নেবেন। চুজ করার পর হয় কি, আপনি অ্যাপ্লিকেশন করলেন, আপনি নটারাইজ করতে হয়তো বা খুব একটা বেশি খরচ হয় না। সেটা হতে পারে বিভিন্ন কান্ট্রির উপর নির্ভর করে, এক এক দেশে এক রকম ফি চার্জ হতে খুবই কম, খুবই কম, টেনশনের কোনো কারণ নাই। তো নটারাইজ করার পর হচ্ছে কি আপনি নিজে নিজে অ্যাপ্লাই করবেন। ওটা কী জন্য অ্যাপ্লাই করবেন, যে আপনি যে দেশে আছেন সেই দেশের ড্রাইভিং লাইসেন্সটা নেওয়ার জন্য আর কি। ড্রাইভিং লাইসেন্সটা নেওয়ার জন্য আপনি নিজে নিজে কি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করবেন ওদের যে মোটর ড্রাইভিং অথরিটি আছে ওখানে গিয়ে অ্যাপ্লাই করবেন। করার পর ওরা আপনাকে হয়তো একটা মেডিকেল টেস্ট করতে বলবে, যে আপনার চোখ ঠিক আছে কিনা, চোখে কি ভালো মতো দেখেন কিনা। আমার চোখ যদিও ঠিক আছে। তো এটা করার জন্য ওরা একটা মেডিকেল করতে বলবে, করবেন, নোটারাইজ কপিটা সাবমিট করবেন। দেন ওরা আর কি এটা সার্চ দিয়ে দেখবে যে অ্যাকচুয়ালি কি আপনি লিগ্যাল না অলিগ্যাল, ইলিগ্যাল, খিলখির থেকে বানা না ওই বিআরটি থেকে বানা। ওকে, বিআরটি থেকে বানা, তো আপনার হয়তো বা ম্যাক্সিমাম হয়তো বা 7 থেকে 8 দিন ওয়ার্কিং ডেজ নিব ওরা, তারপরে আপনাকে একটা দিয়ে দেবে। তাহলে আপনি কী করতে পারবেন খুব ইজিলি রিলেটেড ড্রাইভিং লাইসেন্স। বুঝতে পারছেন আমার কথাটা? আপনি যে যে আপনি কোন ধরনের কামলা দেন সমস্যা নেই। আপনি একটা প্রফেসর, বা আপনি টাঙ্কি মারেন, বা আপনি সেফটি ডিপার্টমেন্টের হেড, আপনি 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 কী করেন সেটা আমার দেখার কিছু না। যদি আপনাদের ভালো লাগে ভাই, সাজেস্ট করলাম আর কি, মানে আর কি নিয়ে আসবেন, অ্যাটলিস্ট একটা ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন, যেটা আপনার জন্য অনেক উপকারী দেবে আর কি। এখন অনেকে আবার পাশে থেকে পিনিক মেরা কোশ্চেন করে যে আপনি নিয়ে গেছেন না, আমি নিয়ে আসি নাই। আমি নিয়ে আসি না এই কারণে, কারণ আমি বললাম না আমার কলিজা ছোটো, কখনো ওই ট্রাই করি না আর কি ওগুলোর জন্য। তো যার ফলে আর কি এখনও বানা হয় নাই। তো আশা করি খুব শীঘ্রই পেয়ে যাব, যেখানে আসি সেখানকার ড্রাইভিং লাইসেন্স হয়তো নিব আর কি। এটা জাস্ট আমার জন্য কম্পালসারি ছিল না, ম্যান্ডেটারি না। তারপরও এখন দেখা গেছে যে কোম্পানিতে আমারে হয়তো বা গাড়ি দিতেছে, কিন্তু আর ড্রাইভার তো আর সে দিবে না, কারণ আমিও খুব আহামরি খুব সেম আপের লোকজন না যে আমার জন্য আবার আলাদা একটা এক্সট্রা ড্রাইভার হায়ার করে দেবে আর কি। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন সবাই। নিজ নিজ অবস্থা থেকে সবাই ভালো থাকবেন, আর আনোয়ার ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন। যদিও এখন সৌদি আরবে আছি, খুব একটা ভালো দেশ, তারপরও মানে 5 ওয়াক্ত নামাজটা পড়ার চেষ্টা করতেছি, কিন্তু হচ্ছে না। তো আনোয়ার ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন যেন নামাজটা সে পড়তে পারে ঠিক মতো। তার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য আর কি অন্তর থেকে আর কি যতদূর দেওয়া যায় আর কি সব দোয়া ঢেলে দেবো আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।